মানুষের জীবনে ছোট বড় অনেক স্বপ্ন, অনেক শখ থাকে। আমি বিশ্বাস করি, যদি মন থেকে আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, তিনি ঠিক সময় মতো তা পূরণ করে দেন। আমারও তেমন একটি স্বপ্ন ছিল, নিজের বাইক নিয়ে মেরিন ড্রাইভ ধরে একবার ঘুরে আসা। সবসময় কল্পনা করতাম কেমন লাগবে যদি এক পাশে থাকে সবুজ পাহাড় আর অন্য পাশে থাকে গভীর নীল সমুদ্র, তার মাঝে দিয়ে চলে যাওয়া এক দীর্ঘ রাস্তা। আজ সেই স্বপ্নই পূরণ হতে চলেছে, তাই দীর্ঘ একটা ট্যুর প্ল্যান করলাম। এবার লক্ষ্য ইনানি হয়ে টেকনাফ পর্যন্ত বাইকে পুরো মেরিন ড্রাইভ উপভোগ করব। ভাবছিলাম বিকাল 4টার দিকেই ইনানি পৌঁছে যাব, কিন্তু বাস্তবের রাস্তা আর পরিকল্পনার প্ল্যান এক হয় না। কিন্তু আমাদের রাস্তার জার্নিটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমরা ব্রেক নিয়ে নিয়ে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম, তাই বিকালে পৌঁছানোর জায়গায় আমরা রাত 10টার দিকেই পৌঁছাই। তবে কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। সেই রাতটা কাটালাম গভীর ঘুমে, আর সকালে যা অনুভব করলাম তা যেন পৃথিবীর এক টুকরো স্বর্গ। সূর্যোদয়ের নরম আলো, ঠান্ডা বাতাস, সমুদ্রের গর্জন আর পায়ের নিচে নোনা জলের ঠান্ডা স্পর্শ, যা শব্দে পুরোটা প্রকাশ করা যায় না। সবার আগে আমি উঠছি, আমার এই সবার আগে যেতে হবে। হেলমেট দুইটা, একটা ফাহাদের জন্য আর একটা আমার জন্য। এই হেলমেটটা হচ্ছে আমার ভাইরা, তারেক ভাইয়ের, আর এটা নিতেছি হচ্ছে কমিউনিকেটরের জন্য। কমিউনিকেটর আমার খালাতো ভাই কমিউনিকেটর নেই, তো আমি এর জন্য কমিউনিকেটর নিয়ে যাচ্ছি তার জন্য। প্রথমে যাবো আজকে, এখন রেডি হই। আর এই ব্যাগ গুছানো শেষ, রাতেবেলায় ব্যাগ গুছানো বলছি। সকাল ভোরবেলা, লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে নামতেছি। সিঁড়ি তো শেষই হয় না। চেন আটকানো যাবে না মনে হয়। রিপন ভাই উঠবেন? একটু ডাক দিতে বলছিল, ডাক দিলাম। না উঠলে কষ্ট করার দরকার নাই। বাইকে করে কক্সবাজার যাওয়ার একটা শখ ছিল, মেরিন ড্রাইভে বাইক চালানোর একটা শখ ছিল। আল্লাহ পাক এই শখটাও পূরণ করে দিচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহি সালামতভাবে পৌঁছে দিও বাসায়, কোনো দুর্ঘটনা যেন না ঘটে আল্লাহ। ইনশাআল্লাহ সাবধানে চালাবো, আগারগাঁও হয়ে যাব। আজকে একটা ফোন দেই সাইড করে, ফোন ধরে কিনে আগে দেখি। এই আমি রওনা দিছি, লোকেশন শেয়ার করে দিছি ইয়েতে, ওই যে গ্রুপে লোকেশন শেয়ার করে দিছি। হ্যাঁ হ্যাঁ, রেডিও আসতেছি। ইনশাল্লাহ আমাদের যাত্রা শুভ হোক। আমরা এখন বাজে হচ্ছে 5টা 15, 5:30টার মধ্যে আমি ইনশাল্লাহ আগারগাঁওয়ের মধ্যে চলে আসবো, আগারগাঁও চলে যাব। আরে মাথা টিস টিস করে ব্যথা করছে, ট্রেনটা লুপ করাতে স্মুথ লাগতেছে। তো আমাদের ট্যুর প্ল্যান চলতেছিল এই সপ্তাহ জুড়েই। 1লা মেতে একটা ছুটি আছে, 1লা মের পরে হচ্ছে শুক্র শনি, এই শুক্র শনিও পাবো। তো মোট 3 দিন আমাদের ছুটি। তো 3 দিনের ছুটিটা কাজে লাগানোর জন্য কোথায় যাওয়া যায় ট্যুর প্ল্যান চলতেছিল। প্রথমে রাজশাহীতে যাওয়ার প্ল্যান করি এবং হোয়াটসঅ্যাপে গ্রুপও খোলা হয় রাজশাহী যাবো নামে। তারপরের দিন রাজশাহীতে মানে ট্যুরে আর যাবেন না এরকম করে ডিসিশন নিল। মামুন ভাই যাবে না, রাব্বি ভাই যাবে না, সোহাগ ভাই তো যাবেই না। তো আমি আর রাত সিদ্ধান্ত নিলাম আমরা দুজন হলেও চলে যাই। আর আমার কাজিনকে ফোন দিলাম এবং সে বললো হ্যাঁ যেখানে যাস আমি আছি। ব্যাস, আর কি রইলো। আমাদের তাহলে 1 তারিখে ট্যুর কনফার্ম হয়ে গেল, কিন্তু কোথায় যাব তা কনফার্ম হয়নি। তো ইউটিউবে অনেক সার্চ করছিলাম যে এখন ভালো একটা রিল্যাক্সিং জায়গা কোথায় হবে। তো প্রথমে শুরু হয় সিলেটে যাই, শ্রীমঙ্গল। তারপরে আরও কত ঝর্ণা আছে সেগুলি দেখার ইয়ে করলাম, মাধবকুণ্ড বা কোথায় কোথায় আছে দেখতেছিলাম আর কি, ওইগুলি ইউটিউবের মধ্যে দেখতেছিলাম। দেখতে দেখতে
ভালোই লাগতেছে, রাহাতের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, ওকে, সে ওকে, রাহাত সব জায়গায় ওকে। হ্যাঁ, ফাহাদকে বললাম, ফাহাদ বললাম হ্যাঁ ওকে, নো প্রবলেম, বাট আমরা তো সাদা পাথরে গেছিলাম সিলেটে, তো সিলেটে কি যাবো আমরা? বান্দরবন জীবনও যাইনি, বান্দরবন যাই। তো আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে বান্দরবনে ট্রাই করি। তো বান্দরবনে অনেক জায়গা দেখতেছি, বান্দরবনে পরিচিত কেউ আছে কিনা। বান্দরবনে একটা শখ ছিল যে পাহাড়ি যে আদিবাসী আছে তাদের সাথেই থাকবো, তাদের সাথেই দিন কাটাবো, রাত কাটাবো, এরকম একটা ইচ্ছা ছিল। ওই হিসাবে রাহাত একজনকে ফোন দেয়, মং ভাই নামে একজনকে। ও সে চিটাগাং যাবে, শুটের কোনো কাজ আছে, হয়তো শুটিং আছে। তো ওই কারণে বান্দরবনটা একটু হালকা হয়ে গেল যে বান্দরবনে তাহলে না যাই, তাহলে আর কোথায় কোথায় যাওয়া যায় এরকম করে মানচিত্রের ডান পাশে সবগুলি প্রায় মোটামুটি ঘাটাঘাটি চলতেছে আমাদের। বাজেট ট্যুরের মধ্যে যাচ্ছিলাম। কক্সবাজার আমাদের কোনো ইয়েই ছিল না, আমাদের চিন্তার মধ্যে ছিল না, কারণ এটা তো বাজেটের বাইরে। কক্সবাজার যাওয়া আর নেপাল ভুটান যাওয়া একই খরচ, তো ওইদিকে যাওয়াটা আমাদের কাছে শ্রেয় মনে হয় নাই। তো কিন্তু একটা শক্ত ছিল যে আমরা কক্সবাজারে যাব, কক্সবাজারে যে বাইক চালাবো মেরিন ড্রাইভে, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র থাকবে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। আর এটা শখও ছিল কিন্তু একটা ভয়ও ছিল, এটার কিলোমিটার অনেক, 400 সাড়ে 400 কিলোমিটার। তো এই এত দূরে একটা বাইক করে রাইড করা খুব একটা সহজ হবে না। কিন্তু আমি তো রাজশাহী, দিনাজপুর এইসব জায়গায় ঘুরে আসছি বাইকে করে, একা একা, তাও আবার রাইড করেছি। তো এখানে তো তাও আমাদের সাথে সঙ্গী আছে, গল্প করতে করতে চলে যাব কমিউনিকেটরে। ওকে, ঠিক আছে। তো এই ইয়া কক্সবাজার কক্সবাজার যাব আমরা। রেডিওর সামনে চলে আসছি, রাহাত এখনো আসে নাই, ওয়েট করতে হবে মনে হচ্ছে। পানি কিনতে হবে। হ্যাঁ, আমি রেডিওর সামনে। এখন নামতেছে নিচে, মামুন ভাইয়ের ফোন দিই, সবাই নিচে আসার সময় একটা কিছু প্রশ্ন হবেই। বারে বাবারে কুকুর দিয়ে দৌড় দেয়। হ্যাঁ মামুন ভাই, এই রাহাদের এখানে আসছি আমি, রেডিতে থাকেন তাহলে। একটু হেলমেটটা খুলে রিল্যাক্স হই। রাহাত এখন চলে আসছে, এখন যাই একসাথে। এখন যাবো আমরা হচ্ছে পুলিশ প্লাজা। পুলিশ প্লাজায় মামুন আর ফাহাদ চলে আসবে। কি সুন্দর সূর্য, গুড মর্নিং। হ্যাঁ চলো। ওই যে ফাহাদের জন্য, ওর তো ইন্টারকম নাই, এটার জন্য ওই যে সোহাগ ভাইয়ের কাছ থেকে ইন্টারকম নিছি আর ভাইয়ের কাছ থেকে হেলমেট নিছি। আমাদের একটা ফোন দিয়ে নেই নাকি? হ্যাঁ, ম্যাপ তো অন রাখছি, ওই হিসাবেই আসতেছে মনে হয়। আমি তারপরেও কনফার্ম হয়নি যাতে লেট না হয়। ওই রনক, হ্যাঁ, রেডি আছিস তো? মানে ইয়েতে ওই পুলিশ প্লাজা, ওই যে এত আগে আগে আয় বসছস, ও পুলিশ প্লাজা এসে বসে আছে। আচ্ছা, না এদিকে থাকার কথা। অবশেষে আমরা চারজন রওনা দিলাম, আমি, মামুন ভাই, ফাহাদ আর রাহাত। আমরা চারজনই ইন্টারকমে কানেক্ট হয়ে গেছি। এখন আমরা রামপুরা হইয়া, তারপর কই যাব? রামপুরা হইয়া স্টাফ কোয়ার্টার হইয়া লেওরা কক্সবাজার তো যাবই। আমরা এইদিকে একটা ব্রেক নিলাম, মানে সকালের নাস্তা আর কি, এই যে কলা রুটি, এটা খেয়ে একটু পেটটাকে ঠান্ডা করি, তারপর আবার রওনা দিব। আর পরশু দিনই বাইকের জন্য, মানে বাইক ট্যুরের জন্য বাইক কিনে ফেলছে, হন্ডা এসপি 160। অনেক জ্যামের পর, অনেক জ্যাম ঠেলে তারপরে আমরা মেঘনা ব্রিজে উঠছি। এই যে আমার সামনে এসপি শাইন, ফাহাদ 80-র উপর চালাইতেছে। আর ওটা কি 4B, আমি 113-14। কে জানি পাশে, এই তো 250 টান মারছে। ধর 250 রে ধর। সিএনজি চাপ দিও না। এই এখানকার মাইক্রো বাসগুলি কিন্তু লেগুনা। হ্যাঁ লেগুনা, লোকাল চালায়। ওই সবাই আসছে না? রাহাত, ফাহাদ আর মামুন ভাই পিছে আছে। মামুন ডানে ফাঁকা আছে না?
ফাহাদ কো ফাহাদ? ফাহাদ স্পিড কত রে? আরে মিটারে কত আছে? হ্যাঁ ঠিক আছে, 70ই চালা। আমরা কি সবাই 80-তে চালাইতেছি? সময়টা যাইবো। আবার জ্যাম, জ্যামা জ্যাম, জ্যামা জ্যাম জ্যাম, জ্যামা জ্যাম। চাইলে জিরাইতে পারো। ও কি গাড়ি কি কাইতে হয়ে গেছে নাকি পার্কিং এ রাখছে? চায়ের দোকান করে মামুন ভাই সামনে গেছেন, ভালো করছেন। কিছু করার নাই মনে হচ্ছে, এত জ্যাম কেন? মানুষ কোনো কারণও জানে না, উদয় বসে আছে। আহ, আরে বাচ্চাগুলি নিয়ে কি কষ্টে আছে। ওরে কোকা, আর একটু সামনে, সমস্যা নাই। তারপরে আল্লাহর রহমতে আমরা কিন্তু যাইতেছি বাইকে আছে দেখা। ওদিকে যাও না, ওদিকে যত যাবে ফাঁসবা, এদিকে আসো। কিন্তু এখানকার ট্রাক ড্রাইভার যারা আছে সবাই কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা গ্যাপ রাখছে যেন বাইকটা বাইক করতে পারি। এই কতক্ষণ ধরে এই চিপা চুপা দিয়ে চালাইতে এসি, কিন্তু এটার অন্ত কই? এই জ্যামের অন্ত তোই দেখতেছি না। আরে কি কি জানি, ফুলের গন্ধ নিতেছিলাম সুন্দর মতো, হঠাৎ করে গোবর গন্ধ ঢুকলো। কয়টা বাজে এখন? 10টা 9 বাজে। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখন আমরা চলে আসছিল পাদুয়া রাস্তার মাথা 14 গ্রাম কুমিল্লা। এখানে একটু স্যালাইন বানাচ্ছে মামুন ভাই, 5 কিলো স্যালাইন পানি। এখন এটা খাবো। আপাতত একটু চায়ের জায়গায় স্যালাইন বা শরবত খেতে মন চাইতেছে। ফ্রি সাউন্ড পাবেন? পাবো পাবো, আপনি আছেন না? আরেকটা দিন, আরেকটা দিয়ে দেন। হ্যাঁ দেন, আরেকটা দিন। হ্যাঁ, কেমন জানি অল্প অল্প লাগতেছে। তুমি দুটো দিন মারো, ছিঁড়ে ফেলেন না, একটা দিন। রাত কি খাইতেছে? আলু ভাজি দিয়া পুরি। আলু ভাজি আছে, আলু ভাজি পুরি খাই। আলু ভাজি আর পুরি অনেক মজা লাগতেছে। পরোটা পরোটাটা না, পুরি লুচি লুচি লুচি। সুন্দর অনেক, এই ফুল গাছগুলি অনেক সুন্দর লাগতেছে। চান্দিনা ওয়েট করতেছি, দাঁড়ালাম। রাহাদের একটু হাত ব্যথা করতেছে, এই জন্য দাঁড়াইছি। আর একটু চা খাই নি, আমার একটু ক্যাফেনের প্রয়োজন আছে, মাথা একটু ব্যথা করতেছে। চায়ের সাথে একটু কফি মিলাই বলছি। কফি নাই? ঠিক আছে, দেন চা দেন। রং চা আছে? একটু বসেন, আমি নিয়ে আসবো। নিয়ে আসবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন পেট্রোল পাম্প থেকে 500 টাকার তেল নিছি সবাই, মামুন ভাই বাদে। মামুন ভাইটা 102 মাইলেজ পাচ্ছে এখন বর্তমানে। ওর ট্যাঙ্কির ফুটা খুলে দেখে যে 1 ফোঁটা তেলও খরচ হয় নাই গা। পাওয়ার ব্যাংকের সাথে গোপ্রো কানেক্ট করে ফেলছি, চার্জের কোনো কমতি হবে না। সেই এই রোড দিয়ে কোন দিকে যাবো আমরা? লিংক রোড না? আচ্ছা, এই রোডের বিশেষত্ব কি? ওই যে 2 সাইডে পাহাড়। এখন ভিউটা সুন্দর আছে, ওই যে সামনে খাড়া পাহাড়। রেডি 1 2 4। কি সুন্দর। অনেক দূর না? খুব সুন্দর। এই রোডের এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর। এই যে ব্রিজ, কি সুন্দর জায়গা। কানেকশন আছে আমার? হ্যাঁ, আমিও শুনি না। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা। এই ক্ষুধা লাগছে, কোথাও খাই। 156 বাজে তো। পাগলাইছে পাগলাইছে। হ্যাঁ, ফাদার কল কি ডিসকানেক্টেড? ওইটা নেটওয়ার্কে ঝামেলা করছিল। আহা হা, কি মজাটা না! ওয়াও ওয়াও ওয়াও। চিটাগাং রোডে এই হোটেল এডিশন কি ওইটা? ওই যেটা এডিশন দেখা যায়। কিন্তু এলাকাটা বেশ সুন্দর লাগতেছে। এ হ্যাভি তো রাস্তা। আমরা এখন চিটাগাং থেকে কক্সবাজার যাচ্ছি। তো গুগল ম্যাপও মাঝে মাঝে কনফিউজ করে ফেলায়। গুগল ম্যাপ বলে ওই সোজা যেতে হবে, সোজা যায় আবার রিটার্নে এদিকেই আসতে হবে। ছবি তুলছো? ঠিক আছে, কোথায়? এই শরবত শরবত খাই।
শুধু লেবু শরবত কত করে? আমি একটা শুধু লেবু শরবত খাবো। এই যে বন্দর, চট্টগ্রাম বন্দর এটা না? মিটিং দেয় শ্রমিকের মিটিং আজকে আজকে 1 তারিখ না ওই যে তো মজুর ট্যাগ আচ্ছা মিটিং করে যাবে মজুর ট্যাগ এন্ড মজুর ট্যাগ জিনিস এন্ড মানুষ আর সাধারণ বরাবর যে টাকা লাই যে অবস্থা চলে এখন কি কক্সবাজার? মিটিং আছে, মিটিং এর জন্য টাকা দিতে হবে আমার। দুপুর একটা বিরতি নিতেছি, এখন বাজে হচ্ছে 3টা। নিতেছি হচ্ছে আকনি গরু না কি বলে না আকনি বলে, শুধু আকনি বলে এটা। আমরা যে তেহারি তেহারি এটা তেহারি করি আমরা। ডিম আছে, ডিম আছে। তারপরে শেষ করে আমরা এখন কোথায় আছি জানি? কক্সবাজার এতটুকু চট্টগ্রাম। আমরা এখন চট্টগ্রাম আছি। চট্টগ্রাম থেকে খাওয়া দাওয়া করে সব ইকুইপমেন্ট চার্জ দিতেছি। আমার এটা শেষ কমিউনিকেটর চার্জ শেষ, ফুল চার্জ। ও নো, চট্টগ্রামে জ্যাম। इधर से ও রে 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 ঢুকে গেছি, ঢুকে গেছি। চিপা চুপা দিয়েই তো বাইক চলে। এখানে সমাবেশ হচ্ছে, এই রুটটা কক্সবাজার যাওয়ার রুট, এই সমাবেশ করতেছে। এখন এই গলিতে নাকি যাওয়া যায়, লোকাল একটা লোক বললো এই রোডে যাবো, ওই যে কক্সবাজার যায় না এই রোড দিয়ে নাকি যাওয়া যায়। হ্যাঁ আমরা তাহলে দিকে যাই, চলে যাই। হ্যাঁ পানি আছে, একটু খেয়ে গেলে ভালো হইতো। আল্লাহ আল্লাহ ইনা নিল্লাহ ইনা নিল্লাহ। এসে পড়তেছি, জানি চলতেছিল সমাবেশ চলতেছিল। আমি কিন্তু খামোখা পয়সা নেই, আমি এই যে জাপানিজ না চায়না লেখা আছে ওগুলি পড়ার চেষ্টা করতেছি এবং আমি শেখার চেষ্টা করতেছি, এবং ওইটার বাংলা পরে আমি পাইলাম নামাজ কায়েম করুন। সুন্দর রাস্তা, শুধু সিএনজি দেখা যায়, সবুজের মাঝে সবুজ, কত সুন্দর। জাস্ট লুক লাইক ওয়াও। ওগুলি কি সুন্দর জায়গা। হ্যাঁ 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 বাঁশখালী এই জায়গায়, এই জায়গায় সামনে যা যাইবেন সব জায়গা খাওয়ার চেষ্টা করবেন না। হুম হুম একত্র থাকবেন। হুম হুম আর এই টাইমে পানি ভালো যাবেন। ঠিক আছে। আর সুরের শেষ নেই ভাই, হ্যাঁ পুরো বাপতে বাপ। যাইতে ভাই, আল্লাহ হাফেজ। আমরা এমন করে যা ঢুকছি এইসব জায়গা দেখতে 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 যাইতে পারতেছি, কিন্তু ইনানি বিচে পৌঁছাইতে পারবো কখন তা জানি না। কক্সবাজারে এখন আসি নাই, কয়টা বাজে এখন? 5টা 53। এমনি করে যেতে থাকলে আমরা পৌঁছা যাবো তাড়াতাড়ি। এই জায়গায় কোনো ছাউনি নাই কিন্তু। এই নামে পড়ছে, বড় বৃষ্টি নামে পড়ছে। আমরা কি করব? এই যে ডানে 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 ডানে। এখন বাজে কয়টা? 6টা 33 বাজে। আমাদের আছে আর মাত্র 66 কিলোমিটার, না 66 কিলোমিটার পরে আমরা ইনানিতে পৌঁছায় যাব। এখন বাজে 7টা 19। আমরা আছি কোথায় আছি দেখতে পারতেছি না, ম্যাপটা নাই। মোটামুটি আমরা আছি হচ্ছে 45 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরত্বে আছে কক্সবাজার থেকে, কলাতলি লোকেশন দেওয়া। আর এরকম অবস্থায় মানে সামনের খালি ফগ লাইট দেখতেছি বাসের বা গাড়ির, ওইটা বুঝেই মনে হয় আমাদের চালাইতেছে, পুরো আন্দাজের উপর চালাইতেছি। আমার ফগ লাইট নেই, পিছন থেকে মামুন ভাই আর রাহাত ভাই যদি একটু সাপোর্ট দেয় তখন ফগ লাইটের সাপোর্টটা পাই। এই যে পিছন থেকে সাপোর্ট দিতেছে মনে হয়, আর এই জন্য দেখা যাইতেছে 70-এ চলতেছে গাড়ি। এরকম চলতে থাকলে সম্ভবত আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব
এখন বাজে হচ্ছে 7:57। হ্যাঁ, আমরা এখনো কলাতলি ব্রিজে পৌঁছাতে পারিনি। আমরা একটা চায়ের দোকানে রেস্ট নিতেছি, এখানে চা খাইলাম। একটু টায়ার্ড লাগতেছে। কলাতলি ব্রিজে পৌঁছাবো, তারপর হচ্ছে সেন্ট মার্টিন ইনানি যাব। তারপর একটা হোটেল বুক করব। এই করতে করতে তো রাত 10টা-11টা বেজে যাবে, সকাল ভোরবেলা। তারপর আমরা ইনানিতে সময় কাটাবো, তারপর শনিবার চলে যাবো ইনশাআল্লাহ। চার্চে একটুখানি যাইবো। লাগছে কিছু না? ঠিক আছে, চলেন। হ্যাঁ, আমরা এই ইনানির মধ্যে চলে আসছি। এখানে অনেকগুলি রিসোর্ট আছে, অনেক দূর পর 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 রিসোর্ট হয়। তো এই রিসোর্টে আমরা আসছি, এটার নাম হচ্ছে সানসেট বিচ আর রিসোর্ট। আর এই রিসোর্টে আমরা কথা বললাম যে আজকে রাতে থাকবো, ডিনার করাতে হবে, আর হচ্ছে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিবে। সেক্ষেত্রে ওরা বলছিল যে 1000 টাকা লাগবে ব্রেকফাস্ট সহ উইদাউট ডিনার। আর যদি ডিনার করি তাহলে আমাদের লাগবে হচ্ছে 1200 টাকা। আর তাঁবুতে থাকতে দেবে, যে তাঁবুর সাইজ হচ্ছে 6-7 জন থাকতে পারে। বিচের সাইডে, বিচের দিকে, বা এখানে মানে ওই যে যে লাইটটা আছে না, এইটার নিচে যদি থাকতে চাই ওইখানেও আমাদের তাঁবু ব্যবস্থা করে দিবে। কমন একটা ওয়াশরুম আছে ওইখানে, এটা হাই কমান্ডের কমন রুমের ওয়াশরুম আছে। তো টোটালি তারা সকাল পর্যন্ত ব্যাপারটা চাচ্ছে হচ্ছে 1200 টাকা। তো আমরা একটা বেটার অপশন খুঁজতেছি। এই কয়তলা ওইখানে সামনে আরেকটা বড় নাকি হোটেলের মতো আছে, পার রুম 2000 টাকা সম্ভবত। তো ওইটার একটা অপশন খুঁজতেছি, ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে যদি সবার কাছে মনে হয় যে ওইটা ভ্যালিড ভালো, তাহলে ওইটাতে যাবো, আর না এখানে চলে আসবো আবার। অবশেষে আমরা একটা হোটেল পাইছি, এটার নাম আব্বাসি হোটেল। আব্বাসি হোটেল। তো মোটামুটি নাকি রুম ভালো পাইছে। আমরা এখানে বাইকটা পার্কিং করলাম, করার পরে আমাদের 2 রাত ভাড়া পড়ছে হচ্ছে 5500, 3.5 তলা। সুন্দর একটা প্যাকেজ পাইলাম। তাহলে রুমটা সুন্দর, পছন্দ হয়েছে। 2টা ডাবল বেড, 4 জন পুরুষ। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। ভোর 5:18 সূর্য দাঁড়াতে আমরা বাথরুমে গেছে। সকালবেলা আমরা